এতক্ষণ ধরে শাক বাছার পর এইটুকু শাক হয়েছে, এতে আর কি হবে বলো তো? ছোট, যেইটুকু শাক হয়েছে সেইটুকু দিয়েই যা তরকারি হবে সেটাই সবাইকে খেতে হবে। ঘরে যে কিচ্ছুটি নেই। দিদি, রোজ রোজ এমন খালি পেটে আর কতদিন থাকবো বলো তো? আমাদের স্বামীরা যা রোজগার করে সে সবই তো শাশুড়ি মা রেখে দেয়, আমাদেরকে এক ফুটো পয়সাও দেয় না। স্বামীরা তো কেউই বাড়িতে থাকে না, ওরা আর কি বুঝবে পেটের জ্বালা। পেটের জ্বালা মেটানোর জন্য তো আমাদেরকেই এখন কিছু করতে হবে নাকি? নে, এখন চল দেখি, বাড়িতে গিয়ে রান্নাটা বসিয়ে দিই, না হলে শাশুড়ি মা আবার বকাবকি করবেন। হ্যাঁ দিদি, তাই চলো, আমার যে খুব খিদে পেয়েছে। এই অত চারি তিন বউ সকাল সকাল কোথায় চলে গিয়েছে কে জানে। কোনো দায়িত্ববোধ জ্ঞান কিছুতেই নেই। সকালবেলাতে পাড়া টোকাতে বেরিয়ে পড়েছে, আজ পিরুক ওই তিন বউ গড়ে, ওদেরকে হচ্ছে। এই যে মহারানীরা, তোমাদের এখনে ঘরে ফেরার সময় হয়েছে বুঝি? সকালবেলায় ঘুম থেকে উঠে পাড়ায় পাড়ায় না ঘুরলে বুঝি তোমাদের পেটের ভাত হজম হয় না? পেটে ভাত পড়লে তবেই তো ওটা হজম হবে মা। আপনি তো এই সংসার চালানোর জন্য একটাও টাকা দেন না, তা আমরা সংসারটা চালাবো কি করে শুনি? আবার আমার মুখে মুখে তর্ক করছো? তা ছোট বউ, তোমার বাবা মা বুঝি তোমাকে এই শিক্ষা দিয়েছেন? বড়দের মুখে মুখে তর্ক করছো? মা, ছোটর কথাতে আপনি খারাপ ভাববেন না, ও একটু অমন বলে। আসলে রান্না করার জন্য ঘরে কিছুটি নেই তো, তাই তো আমরা তিন বউ পুকুরে গিয়েছিলাম, এই একটু শাক নিয়ে এসেছি। তা রান্নাটা কখন বসাবে শুনি? বেলা যে মাথায় চড়েছে, এই বুড়ি বয়সে কি আমাকে না খাইয়ে মারবে? আমরা এক্ষুনি যাচ্ছি, রান্না বসিয়ে দিব, আপনি একটুও চিন্তা করবেন না। চল রে ছোট, চল রে মেজো, চল চল তাড়াতাড়ি রান্না বসিয়ে ফেলি। দিদি, আর কতদিন আমাদের ওই বুড়ির বকবকানি শুনতে হবে বলো তো? আমার যে আর ভালো লাগে না। ছোট, তোকে কত করে বলি, তোর মুখটা একটু বন্ধ রাখ। সকাল সকাল অমন মার মুখের ওপর কথাগুলো বলা ঠিক হয়নি তোর। দিদি, তুমি তো জানো ছোট অমনি অন্যায় দেখলে মুখ বন্ধ রাখতে পারে না। আর কত সহ্য করতে হবে বলো তো দিদি? আমার সময় সময় মনে হয় সব ছেড়ে দিয়ে বাবার বাড়িতে চলে যাই। আমরা তো তিন বোন এই বাড়িতে বিয়ে করে তিন বউ হয়েছি। আমাদের বাবা কত কষ্ট করে পয়সা উপার্জন করে আমাদেরকে বিয়ে দিয়েছে। এখন যদি আমরা এই শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে যাই, তাহলে আমাদের বাবা কত কষ্ট পাবে বল দেখি। হ্যাঁ রে ছোট, বরঞ্চ এইটা ভেবে খুশি হ যে আমরা তিন বোন তিন বউ হয়ে একসাথে আছি, নিজেদের সুখ দুঃখ নিজেদের ভেতরে আলোচনা করতে পারি। এই গো রাখালের মা, ভালো আছো? শরীর ভালো আছে তোমার? আর ভালো থাকি কোথা থেকে বলো তো? কেন গো, কি হয়েছে তোমার? তোমার তো এখন তিনটে বৌমা, এখন তো তোমার পার উপরে পা রেখে আরাম করার কথা। আরাম? আরাম না চাই? তিনটে ছেলে আমার, ভেবেছিলাম যৌতুক এনে ঘর ভর্তি করে ফেলবো। যৌতুক তো পেলাম না, পেলাম গিয়ে চাই। আমার তিনটে ছেলেও বিয়ে করেছে তিন বিকির মেয়েকে, বিয়ের সময় কিচ্ছুটি দেয়নি। কি গো রাখালের মা, এ কেমন বিচার তোমার? তিনটে মেয়ে দিয়েছে তোমাকে, তুমি তিনটি বউ পেয়েছো, তারপরও তুমি আবার যৌতুক আশা করছো? ছোটবেলা থেকে তিনটি মেয়েকে লালন পালন করে বড় করেছেন,
এখন বিয়ে দিয়ে আবার যৌতুক দিবে? এ কেমন আশা তোমার? আমি বুঝি আমার 3টে ছেলেকে ছোট থেকে বড় করিনি? ইস, এসেছে আমাকে জ্ঞান দিতে। তুমি যাও তো বাপু, নিজের ঘরে যাও। আমার আর কথা বলতে ভালো লাগছে না। হ্যাঁ, আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো, তুমি যদি এমনই ব্যবহার করতে থাকো নিজের বউদের সাথে, তাহলে কোনো দিন ভালো থাকবে না। ইস, কোথা থেকে এসেছে কোন বুড়ি আমাকে কথা শোনাতে। ঘরে কেউ আছো? দয়া করে এই মণিকে কেউ একটু ভিক্ষে দেবে? ঘরে কেউ আছো? মা, আমার খুব খিদে পেয়েছে, কাল থেকে কিছুটি খাইনি। সাধু বাবা, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি কিছু খাবার নিয়ে আসছি। বড় বউ, তা খাবার কোথা থেকে এনে দিবে শুনি? তোমার বাবা কি আমাকে বস্তা ভরে ভরে চাল ডাল দিয়ে গিয়েছে বুঝি? এখানে কোনো খাবার হবে না, তুমি এখান থেকে চলে যাও দেখি। মা, আমার খুব খিদে পেয়েছে, কাল থেকে কিছুটি খাইনি। তবে তোমার যদি ভিক্ষে দান দেওয়ার ইচ্ছে না থাকে তাহলে কোনো ব্যাপার না, আমি চলে যাচ্ছি। এই যে বড় বউ, তোমার ঘরে কি চাল ডাল অপুরন্ত রয়েছে বুঝি? তাই তো যাকে তাকে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছ। আর যদি কখনো দেখি তোমাকে আমার ঘরের অন্ন ধ্বংস করতে, তাহলে তোমার হচ্ছে। কি হয়েছে দিদি, না খেয়ে এমন মুখ শুকিয়ে বসে আছো যে? আমার আর খেতে ইচ্ছে হচ্ছে না রে ছোট। সকালে ওই সাধু বাবা কত ক্ষুধার্ত ছিলেন, তেনাকে খাওয়ার জন্য কিছুটি দিতে পারিনি। এখন যে এই খাবার আমার গলা থেকে আর নামবে না। দিদি, আমরা আর কি বা করতে পারি বলো তো? শাশুড়ি মায়ের জ্বালাতে নিজেরাই ঠিকভাবে পেট ভরে খেতে পাই না, আর অন্যদের কি করে সাহায্য করি বলো তো? কিন্তু মেজো, আমার যে আর কিছুই ভালো লাগছে না। ওই সাধু বাবাকে খাবার না দেওয়া পর্যন্ত আমার যে আর কোথাও শান্তি লাগবে না। আচ্ছা, এখন তো মা খেয়ে ঘুমিয়ে পড়েছেন, এই ফাঁকে আমি আমার ভাগের খাবারগুলো ওই সাধু বাবাকে গিয়ে দিয়ে আসি। কিন্তু দিদি, ওই সাধু বাবাকে তুমি এখন কোথায় খুঁজবে? তিনি কি এখনো আছেন এই ধারে কাছে কোথাও? আমার মন বলছে ওই সাধু বাবা এই ধারে কাছেই কোথাও আছেন। ক্ষুধা পেট নিয়ে বেশি দূরে কোথাও যেতে পারবেন না। আচ্ছা দিদি, দাঁড়াও, আমরাও যাব ওই সাধু বাবাকে খুঁজতে। তোমার ভাগের খাবার ওই সাধু বাবাকে দিয়ে এসে, আর যেই খাবার আছে সেটা আমরা 3 বোন ভাগ করে খেয়ে নেব। হ্যাঁ দিদি, মেজো দিদি ঠিক কথা বলেছে, এখন চলো যাই। দিদি, ওই তো ওই গাছের তলাটাতে সাধু বাবা বসে আছেন, চলো ওইখানেই যাই। সাধু বাবা, এই নেন, এই খাবারটুকু খেয়ে নেন। আপনি বলেছিলেন না আপনার খুব খিদে পেয়েছে, তাই আমি আমার ভাগের খাবারটুকু আপনার জন্য নিয়ে এসেছি। মা, তুমি তোমার নিজের খাবার আমাকে দিয়ে দিচ্ছ? তোমার মনটা খুব ভালো। তবে তোমার শাশুড়ি মার মনটা খুব কালো এবং হিংসেতে ভরা। বাবা, আমাদের শাশুড়ি মার কথাতে কিছু মনে করবেন না। আসলে আমাদের শাশুড়ি মা একটু বেশি রাগী কি না, তাই আপনাকে অমন বলে দিয়েছেন। তোমাদের কি মনে হয় আমি কিছুই জানি না? ওরে মা, আমি অন্তর্যামী যে, আমি তোদের মুখ দেখেই বলে দিতে পারবো তোরা খুব দুঃখতে আছিস। তোর শাশুড়ি মা তোদের ওপর খুব অত্যাচার করে, আর তোদের খুব অভাব। তোরা ঠিক করে পেট ভরে খাবারও খেতে পারিস না। হ্যাঁ সাধু বাবা, আপনি একেবারে ঠিক জানতে পেরেছেন। আমাদেরকে আমাদের শাশুড়ি মা খুব জ্বালায়।
আমরা খুব দুঃখতে আছি। হ্যাঁ রে মা, আমি সবটাই জানি। এই নে, এই বীজখানা রাখ। এই বীজটা নিয়ে তোদের বাড়িতে লাগিয়ে দিস। দেখবি কাল সকালে তোদের সব দুঃখ শেষ হয়ে যাবে। কিন্তু বাবা, এই বীজ দিয়ে আমাদের অভাব কি করে দূর হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সবুর কর মা, কাল সব জানতে পারবি। তবে মনে রাখিস, বেশি লোভ করিস না। লোভ করলে কিন্তু ক্ষতি হতে পারে। আচ্ছা বাবা, আপনি যা বলেছেন আমরা সেই সব কথা মনে রাখবো। এবার আমরা আসি বাবা, নমস্কার। আচ্ছা, এখন তোমরা এসো। ভালো থেকো সবেই। দিদি, এই বীজটা দিয়ে কি করে আমাদের দুঃখ দূর হবে সেসব তো কিছুই বুঝতে পারছি না। তাই তো ছোট, সাধু বাবা যে কি বললেন কিছুই তো মাথাতে ঢুকলো না। সাধু বাবা কি বলেছেন সেটা তো কাল সকাল হলেই জানা যাবে। চল দেখি, এখন এই বীজখানা লাগিয়ে ঘরে যাই, না হলে শাশুড়ি মা দেখলে আবার বকাবকি করবেন। ও বাবা গো বাবা, এ কি দেখছি আমি! এ যে চমৎকার! বড় দিদি, মেজ দিদি, কোথায় আছো? তাড়াতাড়ি এসো, দেখে যাও কি চমৎকার ঘটেছে, দেখে যাও। কি হয়েছে রে ছোট? সকাল সকাল এমন চিৎকার চেঁচামেচি করছিস কেন? দিদি, তুমি আগে ওই দিকটায় দেখো, কি চমৎকার হয়েছে দেখো। ও মা গো, এ কি চমৎকার! দিদি, এ যে একটি কলা গাছে সোনার কলা ফলেছে। এ কেমন চমৎকার! আমি কোনো স্বপ্ন দেখছি না তো? না রে মেজো, এ কোনো স্বপ্ন নয়, এ যে সাধু বাবার চমৎকার। কাল সাধু বাবা যেই বীজ দিয়েছিলেন, এটা সেই বীজের চমৎকার। দিদি, এখন আমাদের সব দুঃখ দূর হয়ে যাবে, আর আমাদের কোনো অভাব থাকবে না। হ্যাঁ রে ছোট, আমাদের আর কোনো অভাব থাকবে না। চলো দিদি, এই সোনার কলা নিয়ে স্বর্ণকার মশাইয়ের কাছে বেচে দিয়ে কিছু পয়সা নিয়ে আসি। সেই পয়সা দিয়ে আমরা ঘরের সকল খরচ করব। আর এই সোনার কলার গাছের কথা কাউকে জানতে দিলে হবে না। হ্যাঁ রে মেজো, ঠিক কথা বলেছিস। চল যাই। কি ব্যাপার হলো? আজকাল ওই বিকিরি তিন বউর কাছে এত পয়সা আসছে কোথা থেকে? আজকাল ঘরে নিত্য নতুন রান্না হচ্ছে, ভালো ভালো খাবার, এসব আসছে কোথা থেকে? না না, ব্যাপারটা তো দেখতে হচ্ছে। দিদি, তাড়াতাড়ি চলো, ঘরে যে অনেক কিছু আনার আছে। এই সোনার কলাটা নিয়ে স্বর্ণকার মশাইয়ের কাছে বিক্রি করে আসি। হ্যাঁ রে মেজো, চল যাই। আজ তো ঘরে অনেক সামগ্রী আনা হবে। ও বাবা গো, আমার পিঠ পিছনে তাহলে ওই বিকিরি তিন বউ সোনার কলা ফলাচ্ছে। দাঁড়া, তোদেরকে দেখাচ্ছি মজা। আমার ঘরে এসে তোরা বড় লোক হয়ে যাবি, আর আমি বসে বসে দেখবো? এমনটা কখনো হবে না। আমার বিটের উপরে এমন সোনার কলা ফলেছে, আমি তো এতদিন খেয়াল করিনি। বাবা, খুব সুন্দর। এবার এই সব সোনার কলাগুলো আমি নিয়ে বড় লোক হয়ে যাব, বড় ঘর বানাবো, ঘরে অনেক চাকর বাকর রাখবো, আর ওই তিন বউকে দূর দূর করে তাড়িয়ে দিব। হা 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 হা। এ কি হচ্ছে? আমি মরে গেলাম যে! ছাড়ো, আমাকে বাঁচাও। কে আছো? আমাকে বাঁচাও। আ আমি মরে গেলাম, কেউ একটু বাঁচাও। আমি কি করলাম? হায় বিধাতা,
এই বুড়ি বয়সে শেষে এমন কষ্ট পেয়ে মরতে হবে আমায়। বাঁচাও, কেউ বাঁচাও। এ কি মা, এ কি হয়েছে আপনার? এ কেমন লতা পাতাতে বেঁধে পড়েছেন? ছোট, মেজো, আয় আয়, তাড়াতাড়ি আয়, মাকে ছাড়িয়ে দে। দিদি, এই লতাগুলো তো খুব শক্ত, কিছুতেই ছাড়ানো যাচ্ছে না। হায় বিধাতা, এখন কি করি আমি? হে গাছ দেবতা, দয়া করুন, আমাদের শাশুড়ি মাকে বাঁচান। দয়া করুন গাছ দেবতা, দয়া করুন। দিদি, এই তো সব লতা পাতা উধাও হয়ে গিয়েছে। তোমরা আমাকে বাঁচালে গো, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার লোভের কারণে আজ মরতে বসেছিলাম। তোমাদের আমি কত কথা শুনিয়েছি, তাও তোমরা আজ আমাকে বাঁচিয়েছো। আপনি তো আমাদের মা, আপনার অসুবিধাতে আমরা আপনার কাছে থাকবো না তো কে থাকবে? আমায় ক্ষমা করে দাও গো, আমি আর কোনোদিনও তোমাদেরকে দুঃখ দিব না।